রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, লেখাপড়া করলে যে আসমান থেকে খাবার আসে তার প্রমাণ। আসরের পর থেকে আমরা বসেছি, আলহামদুলিল্লাহ, আমরা পড়েই যাচ্ছি আমাদের সন্তানদেরকে নিয়ে। ফলে আলহামদুলিল্লাহ আমাদের মনে হচ্ছে আসমান থেকে খাবার এসেছে। এই যে তাও আবার আঙ্গুর ফলের ঝোঁকা, একেবারে তরতাজা আঙ্গুর চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এত বেশি পড়া দেখানো হয়েছে বা আমরা এত বেশি তার মা দেখে গিয়েছে এই সন্তানের, যে নাস্তা পর্যন্ত চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি মসজিদে নববীতে একদিন সারা রাত পড়ছিলাম এবং ভাবছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গাতে বসে, আহলুস সুফফার জায়গাতে বসে খাবার পাবে, আমিও পাবো ইনশাআল্লাহ। রাত 12টা 1টার দিকে দেখি একজন বাঙালি ভাই, জীবনে চিনি না, সে এসে বলছে, আপনার জন্য একটু খাবার রেখেছি, জুতার বাক্সে আছে। আমি বুঝতে পারলাম আল্লাহর পক্ষ থেকে খাবার এসেছে, যে খেয়ে আবার এসে পড়তে শুরু করলাম। রাত 2:30 থেকে 3টার মধ্যে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার কিছু আগ মুহূর্তে যাবার সময় তার মানি ব্যাগটা পড়ে গেল, পার্স, অনেক টাকা আছে। আমি ডাক দিলাম, বলছি আল্লাহ খুঁজ, তাফাদ্দল, মানে আপনি নিয়ে নেন। আমি বলি লা 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 কাইফা ইউমকিন হাযা, আল্লাহ খুঁজ। এরকমভাবে যখন বলছিলাম যে আপনি নেন, আপনার জিনিস, আমি কেন নিব? তো সেখান থেকে মানি ব্যাগটা নিয়ে আবার সম্ভবত 500 রিয়াল অথবা 100 রিয়াল, আমার মনে নেই সঠিক, আমাকে দিয়েছিল। আমার বিশ্বাস হয়েছে যে লেখাপড়া করলে অবশ্যই আল্লাহ তাআলা খাবার, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। দুই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, দুই ভাই, এক ভাই মসজিদে নববীতে লেখাপড়া করতো, আর এক ভাই এসে, বড় ভাই এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই কোনো কাজ করে না, খালি লেখাপড়া করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরজাকু বিহি, তুমি যেই রিজিক পাও সেটাও এই লেখাপড়া করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়ে গেলাম, যদিও বা আপনার আম্মুর টাকা গেছে, কিন্তু কত আন্তরিকতার সাথে তিনি খাবার এনেছেন, ফলমূল, আবার দেখছি পেটিস এবং অনেক দামি কেক নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এটা লেখাপড়ার জন্য তার একদম উৎকৃষ্ট প্রমাণ। তাহলে আমরা পড়ছিলাম, এই পৃথিবীতে তুমি আমি ছাড়া ভবে আছে যারা 7% তারা। তার মানে কি? তার মানে কি বুঝলেন বলেন তো? আমরা এই যে পড়ছি গায়েব, হাজের, মুতাকাল্লিম, আমরা এমনি এখন অর্থ দেখেও চিনতে পারবো। গায়েব মানে অনুপস্থিত, তাহলে আমি আর আমার সামনে যে আছে উপস্থিত, সে ছাড়া এই পৃথিবীর সবগুলো কি গায়েব। কিন্তু হাজের মানে যে সামনে থাকে, তুমি, তোমরা, আনতা আনতুম আনতুম আনতে আনতুম আনতুন্না। আর ইংরেজি ভাষায় একটা ইউ 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 ইউ। দা মানেও তুমি হয়। আচ্ছা, আর মুতাকাল্লিম মানে কি? বক্তা, যে কথা বলে। তাহলে যে বলে সে শুধু নিজেকে বোঝানোর জন্য বলে আমি, আমরা, আমি, আমরা, আমি, আমরা, আমরা খাই, মানে আমরা মিলে সব খাবো তা না। আমি, আমরা খাই, বলে আমি, আমরা খাই মানে কি? আমরা খাই মানে কি? আমরা খাই মানে আমরা খাই নাকি আমরা সব খাই? আমরা খাই, আমরাই খাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমি, আমরা, তার মানে আনা নাহনু, তার মানে মুতাকাল্লিম। তাহলে মুতাকাল্লিম মানে আমি, আমরা, আর হাজির মানে তুমি, তোমরা। এই পৃথিবীতে এই 4টা শব্দ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবগুলো কি? সব 3rd সবগুলো গায়েব। তাহলে এই বই, এই 4টা শব্দ মাত্র পৃথিবীতে, 4টা শব্দ ছাড়া, বাংলা ভাষায় 4টা শব্দ ছাড়া, আমি, আমরা, তুমি, তোমরা, আমি, আমরা, তুমি, তোমরা। তাহলে আমি, আমরা আর তুমি, তোমরা প্রকৃতপক্ষে 2টা, আমি আর তুমি, এই শব্দ ছাড়া। আর আমরা হচ্ছে বহুবচন, তোমরা হচ্ছে বহুবচন। তাহলে বাংলা ভাষায় 4টা শব্দ, আরবি ভাষায় 8টা। হাজের মানে তুমি, তাহলে আনতা, আনতুমা,
আন্তা, আন্তুমা, আন্তুম, তিনটা। আর আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই ছয়টা। আর তু না বা আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু, বা আনা, নাহনু, এই ছয়টা ছাড়া, ছয়টা আর দুটা, এইগুলো ছাড়া পৃথিবীতে আর কোনো মুতাকাল্লিম নেই। আর ইংরেজিতে মাত্র তিনটা, ইউ, তুমি, তোমরা, ইউ, তিনটা শব্দ। আর আই, আমি, উই, আমরা, এই তিনটা ইংরেজি ভাষায় তিনটা শব্দ, বাংলা ভাষায় মাত্র চারটা শব্দ, ঠিক আছে। আর তুমি, তোমরা, আমি, আমরা, এই চারটা। আর আরবি ভাষায় মোট 6 আর 2 8টা শব্দ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবগুলো মূলত থার্ড পারসন বা গায়েব, গায়েব। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই কলম পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ থার্ড পারসন, কিন্তু আমাদের বাংলাদেশে তো থার্ড পারসন বলে গালি দেওয়া হয়। কিন্তু আমরা বিজ্ঞান দিয়ে, অঙ্ক দিয়ে, মিজান দিয়ে হিসাব করে করে বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো এই যে এই গ্লাস কি পারসন, আপনার হাত কি পারসন, কিন্তু আমি কি পারসন, আহসান হাবিব কি পারসন? আহসান হাবিব আমি বলতেছি, তুমি না, তুমি না, আহসান হাবিব কি পারসন বলেন? না, এক পারসন। আসলে এরা দ্বিধাদ্বন্দ্বতে এই জন্য পড়েছে, আমাকে অত্যন্ত ভালোবাসে, সম্মান করে, এই জন্য। মানে থার্ড পারসন তারা বলতে চাচ্ছে না। কিন্তু পৃথিবীর সকল নাম কি থার্ড পারসন? আমি, তুমি ছাড়া। তো যখন আপনি বলবেন তুমি বা আপনি, যখন আমাকে বলবেন আপনি, তখন আমি তখন কি হয়ে যাব? হাজির হয়ে যাব। কিন্তু আপনি তো আমাকে তুমি বা আপনি বললেন না, তাই না? এই জন্য আহসান হাবিব নাম বলেছি। তাহলে আহসান হাবিব কি? আহসান হাবিব থার্ড পারসন। কিন্তু আপনি বলেন ওস্তাদ জি আপনি থার্ড পারসন হতে পারেন না, বলেন বলেন বলেন। উস্তাদজি আপনি থার্ড পারসন হতে পারেন না, আপনি অবশ্যই হাজির, হাজির, হাজির। আপনি অবশ্যই হাজির। তাহলে বলেন, আপনি বলেন। আপনি শব্দটা মূলত হাজির। আপনি শব্দটা মানে কি? হাজির। তাহলে এই পৃথিবীর যা কিছু আছে ফেলের মধ্যে বা ফেল, পৃথিবী উল্টে গেলেও ফেল আবার হয় সেটা হাজির হবে, না হয় মুতাকাল্লিম হবে, না হয় গায়েব হবে, না হয় গায়েব হবে। জাকির বাবা আসো। তাহলে পৃথিবীর তাহলে জাকির কি? ক্যামেরা কি? যারা ভিডিও দেখবে তারা কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে থার্ড পারসন মানে খারাপ কিছু না। আমরা এটা অঙ্ক করে বুঝতে পারলাম, বুঝে বুঝে পড়লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই পড়াগুলোকে কবুল করুন, আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।